মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখবো যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্য উপকারী, তার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে এই টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আজকে আমরা এই ভিডিওটির মধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করব। চলুন আমরা দেখি কিভাবে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি। দেখুন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করেছি। এখন এখান থেকে ইনসার্টে আসার পর এখান থেকে দেখুন টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের উপরে ক্লিক করুন। এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করুন। টেক্সট বক্স তৈরি করেছি। তৈরি করার পর এখন কি করবেন, এখন আপনার কিবোর্ড থেকে দেখুন মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্নগুলো আপনারা এখান থেকে অনেকগুলো মাইনাস চিহ্ন একসাথে ব্যবহার করুন। দেখুন আমি এখানে অনেকগুলো মাইনাস চিহ্ন এখানে ব্যবহার করেছি কিবোর্ড থেকে। ব্যবহার করার পর এখন কি করবেন, রিবন বারে গিয়ে দেখুন এখানে লেখা আছে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটু ডান পাশে আসুন। ডান পাশে আসার পর দেখুন এখানে দেওয়া আছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। আপনারা এখানে আসবেন না, আপনারা আসবেন টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, এখানে আসবেন। দেখুন এখানে লেখা আছে টেক্সট ইফেক্ট, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সর্বশেষ নিচে দেখুন লেখা আছে ট্রান্সফর্ম, তার উপরে গিয়ে ক্লিক করুন। যখন মাউসটা এখানে রাখবো, রাখার পর দেখুন আপনাদের ডান পাশে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। মাউসটা রাখার পর দেখুন এখানে লেখা আছে ইনফ্রাট টপ, তার উপরে গিয়ে মাউস দিয়ে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অপশনটা চলে আসছে। তারপর এখান থেকে যখন মাউসটা আনার পর এখান থেকে আপনারা মাউস দিয়ে টেনে এটা আপনারা এখানে বড় করে নিন। দেখুন বড় করে নিয়ে আসি। আর একটু উপরে নিয়ে আসো। দেখুন আমি এখানে রেখেছি। এখানে রাখার পর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর একটু নিচে আসুন। একটু নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে ফরম্যাট শেপ। ফরম্যাট শেপের উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। ফরম্যাট শেপটা আমাদের এখানে চলে আসছে। যখন আপনাদের এখানে শেপ অপশন থাকে তখন আপনারা টেক্সট অপশনে যাবেন। আমরা একটু আগে আমরা শেপ ফরম্যাটে আপনারা দেখেছি, এখানে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট ছিল। আমরা এখানে যাই নাই, আমরা গিয়েছি কোথায়, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, তার মধ্যে টেক্সট ইফেক্টের মধ্যে আমরা গিয়েছি। এখন ঠিক একইভাবে এখন শেপ অপশন, এটা হলো শেপ অপশন। আমরা শেপ অপশন আমরা যাবো না, টেক্সট ইফেক্টে আমরা গিয়েছি। আমরা এখন টেক্সট অপশনের উপরে আমরা ক্লিক করবো। তার জন্য টেক্সট অপশনের উপরে ক্লিক করুন। লেখা আছে টেক্সট ফিল, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে পিকচার অর টেক্সট টু ফিল, তার উপরে গিয়ে এখানে মাউস দিয়ে ক্লিক করুন। ইনসার্ট, তার ইনসার্টের উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। এখান থেকে লেখা আছে ফ্রম এ ফাইল, আমরা কম্পিউটার থেকে আমরা একটি পিকচার এখানে নিয়ে আসবো। দেখুন এই পিকচারটা আমরা নিব, তার জন্য আমি এখানে ক্লিক করব। তারপর এখানে আমি ইনসার্টের উপরে আমি ক্লিক করব। ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্নের উপরে ক্লিক করে দেন, তাহলে আমাদের এটা এখান থেকে চলে গেছে। আপনারা চাইলে এইটা আপনারা এখান থেকে আপনারা বড় করে নিতে পারেন। আপনারা এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা এখানে সহজে নিতে পারেন। এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা একটি প্রেজেন্টেশন আমরা তৈরি করেছি। এইভাবে আপনারা যখন আপনাদের তৈরি করতে হয় প্রেজেন্টেশন, তখন আপনারা সহজেই আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আমি পাওয়ার পয়েন্টে আমরা এখানে নাম লিখেছি, আপনারা চাইলে আপনার নাম দিতে পারেন অথবা অন্য কোনো যে কোনো একটি নাম লিখে আপনারা এখানে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।